দর্শক, ভোটের প্রচারণার খবর জানাতে বরিশাল এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন এবং হুমায়ুন কবির। জীবন শুরুতেই যাচ্ছে বরিশালে, সেখানে আছেন সাইফুর রহমান মিরন। মধ্যরাতেই তো শেষ হচ্ছে প্রথম ধাপের প্রচারণা, শেষ দিনের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটা বলেছেন, আজকে মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা এবং এই শেষ মুহূর্তে প্রচারণায় কিন্তু ব্যস্ত রয়েছে প্রার্থীরা। আমরা এই মুহূর্তে আছি বরিশাল চরকাউয়া ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন পরিষদের সামনে। এখানে আমরা দেখছি যে একজন প্রার্থী সে নির্বাচনী প্রচারণায় নেমেছে এবং আমরা জানি যে এই নির্বাচনে বরিশালের বিভাগের দুটি জেলায় কিন্তু এই প্রথম ধাপের উপজেলা নির্বাচন হচ্ছে, তার মধ্যে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ। আমরা যদি একজন প্রার্থী এই মুহূর্তে প্রচারণায় নেমেছেন, আমি যদি তার সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে কেমন নির্বাচন হচ্ছে এবং কি প্রত্যাশা করছেন আপনি? আমাদের নির্বাচন এখন পর্যন্ত যেভাবে হচ্ছে, প্রশাসন আশ্বস্ত করছে, আমরা আশ্বস্ত, কিন্তু প্রতিদিনই আমার নেতাকর্মীর উপর হামলা চলছে। আজকে একটু আগে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা এলাকা মহড়া দিচ্ছে, আমার এক স্থানীয় মেম্বারকে তারা মারধর করেছে এবং আমার হাসপাতালে বিভিন্ন ইউনিয়নের আমাদের বিভিন্ন সমর্থকরা হাসপাতালে ভর্তি। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা আছে, বিশেষ করে তারা মনে হয় সদর উপজেলা নির্বাচন করছে। মনে হয় সিটি কর্পোরেশনটি এখন সদর উপজেলার সকল, আপনারা দেখবেন এক একটা স্টেজে 10 জন 12 জন করে কাউন্সিলররা তারা বক্তব্য দিচ্ছেন, তারা মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। আমরা এটি নিয়ে শঙ্কিত, আসলে ভোটার উপস্থিতির শঙ্কিত আমরা। যেমনটা বলছিলেন, এই প্রার্থী মোটরসাইকেল মার্কা প্রার্থী, তিনি ভোটের দিন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, কেউ প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করছেন। তবে ভোটাররা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক থাকলে তারা ভোট কেন্দ্রে যাবেন। এই ছিল মূলত বরিশাল থেকে উপজেলা নির্বাচন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণার খবর। একই খবর জানতে যাব আমরা কুমিল্লাতে। আমাদের আরেক সহকর্মী আছে জীবন, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। জীবন। মিরন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি কুমিল্লা উপজেলা নির্বাচনের বিষয় জানি, আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু 4টি উপজেলার প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নাঙ্গলকোট উপজেলা, যেখানে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ছুটে যাচ্ছেন। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমি নাঙ্গলকোট উপজেলা পরিষদের আমাদের প্রার্থীদের ভিতরে সর্বাধিক সংখ্যক প্রচারণা চালিয়ে নাঙ্গলকোটের তৃণমূলের ভোটারদের কাছে, প্রান্তিক মানুষদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি। এবং বিগত 18 সালে আমাদের এখানে উপজেলা নির্বাচনে কোনো নির্বাচন হয়নি, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তখনকার সময় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। এবারে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে প্রথম থেকেই আমাদের নাঙ্গলকোটের প্রত্যেকটা পথের প্রান্তরে, বাজারে, হাটে, মাঠে গিয়ে মানুষের কাছে ভোটের প্রার্থনা করছি এবং মানুষের ভিতরে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ভোট দেওয়ার জন্য এই মুহূর্তে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে প্রার্থীরা কিন্তু বলছিলেন যে তারা ভোটারদের মন জয় করতে পেরেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। তানিয়া। জীবন, আপনাকে ধন্যবাদ।